ইরান যুদ্ধ যদি শেষ না হয় তাহলে আর একটা বিপদ সামনে। হরমুজ প্রণালী অলরেডি বন্ধ হয়ে আছে ইরানের নিষেধাজ্ঞার কারণে। এখন বিকল্প আর একটা পথ আছে, লোহিত সাগর, যেটা ইয়েমেনের কূল ঘেঁষে প্রবাহিত, এবং সেই পথ দিয়ে সৌদি আরব অলরেডি 40 লাখ ব্যারেল তারা তেল রপ্তানি করেছে। এরই মধ্যে প্রতিদিন 40 লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে। এখন হুতিরা অংশ নেয়, তারা যদি লোহিত সাগরের জাহাজগুলো লক্ষ্য করে যদি ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে, সেটা ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে। হুতিরা তাদের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে এবং একজন মারাও গেছে। তো সেটা তাদের জন্য অত চিন্তার বিষয় না, সেটা হয়তো তারা ঠেকাইতে পারবে। কিন্তু সাগর পাহারা দেবে কে? বলা হচ্ছে যে বর্তমানে সৌদি আরব হরমুজ প্রণালী এড়াতে লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে একটি পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় 40 লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে। এশিয়ার বাজারের উদ্দেশ্যে পাঠানো এই তেলের জাহাজগুলো ইয়েমেনের পাশ দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়। আর 2023 সালের নভেম্বর থেকে 2025-এর শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগর চলাচলকারী জাহাজে 200-র উপরে জাহাজ লক্ষ্য করে হামলা করেছে। এর মধ্যে 30টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্তত একটি জাহাজ ছিনতাই করা হয়েছে। ফলে বাব আল মান্দাব প্রণালী এবং সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল প্রায় 50% কমে গিয়েছিল ওই সময়, 23 থেকে 25-এর মধ্যে। এখন নতুন করে যে যুদ্ধে জড়ালো, এর ফলে নতুন একটা বিপদ এবং আরো সংকুচিত হয়ে আসছে, আরো রুদ্ধ হয়ে যাবে। যদি সত্যি সত্যি আলোচনার মাধ্যমে যদি যুদ্ধ বন্ধ না হয়, তাহলে একদিকে হুতিরা, অন্যদিকে হিজবুল্লাহরা 3টা শহরে অন্তত মুখোমুখি লড়াই করছে। অন্যদিকে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতগুলো ফ্রন্ট সামলানো ইসরায়েলের পক্ষে কঠিন। আমেরিকাও এই সাপোর্ট দিয়ে পারবে না। ফলে এখানে বলা হচ্ছে যে ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণ রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ, এবং সেটা মারাত্মক হবে। বলা হচ্ছে গাজা যুদ্ধ শুরুর পর 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা খুব একটা ক্ষয়ক্ষতি করতে পারেনি, কেননা এসব হামলা ছিল বিক্ষুব্ধ এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্রই মাঝপথে আটকে দেওয়া হয়েছিল। তবে কয়েক মাস পরে 2024 সালের জুলাইয়ে পরিস্থিতি পাল্টে যায়। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটা হুতি ড্রোন তেল আবিবের আবাসিক এলাকায় আঘাত হানে এবং সেখানে বেসামরিক নাগরিক নিহত হয়। তো ইসরায়েলের উপর হুতিদের আবার হামলা শুরু হলে দেশটার জন্য বাড়তি মাথা ব্যথার কারণ হবে। যদি একটা বড় সামরিক চ্যালেঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা কম, তবে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করে, তবে এই প্রভাব আবার নাটকীয়ভাবে এই পরিবর্তন হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে আস্তে আস্তে চেপে বসতেছে পশ্চিমারা, কোনোভাবেই আর জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলের পথটা উন্মুক্ত করতে পারতেছে না। হরমুজ প্রণালী, সেই সাথে লোহিত সাগর, যেটা ইয়েমেনের পাশ দিয়ে, এবং পুরো ইয়েমেন জুড়ে হচ্ছে হুতিদের রাজত্ব। কি হবে? নিশ্চয়ই অল্প কিছুদিনের মধ্যেই তার প্রতিক্রিয়া বোঝা যাবে দর্শক।